কোনো দেশের দিক নির্ণয় করা বলতে বোঝায় সেই দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই দিকগুলো সম্পর্কে বলতে পারা। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এইখানে এই দিকটা কোন দিকে বা এই দিকটা কোন দিকে এরকম প্রশ্ন করলে আমাদের উত্তরে এইসব উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই প্লাস পয়েন্টটা সহায়ক মনে রাখতে। যেমন সবসময় মনে রাখতে হবে প্লাসের এই উত্তর দিকে মানে উপরের দিকে এটা উত্তর বা অ্যান। এটা সবসময়ের জন্য কোনো ধরনের ম্যাপে যে কোনো ধরনের দেশের ক্ষেত্রে সেই দেশটা এই অংশটুকু বা উপরের অংশটুকু কোন দিকে এটা বোঝার ক্ষেত্রে এই অ্যান ব্যবহার করা হয় বা উত্তর দিক বলা হয়। এই পাশের অংশটা হচ্ছে পূর্ব বা ইস্ট, এই পাশের অংশটা হচ্ছে দক্ষিণ এবং এই পাশের অংশটা হচ্ছে পশ্চিম বা ওয়েস্ট। তো আমরা যদি উদাহরণ দেখতে চাই, এটা এই জায়গাটুকু বাংলাদেশের এইটুকু হচ্ছে সিলেট অঞ্চল, তাহলে আর এইটুকু হচ্ছে বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর। আচ্ছা বঙ্গোপসাগর এবং এটা সিলেট। তাহলে বঙ্গোপসাগর থেকে সিলেট কোন দিকে? উত্তর হবে উত্তর দিকে। কেননা আমরা যদি এখানে প্লাস পয়েন্ট চিন্তা করি তাহলে বঙ্গোপসাগর রয়েছে এই দিকে আর সিলেট রয়েছে এই দিকে, তাহলে সিলেট হচ্ছে নর্থ বা উত্তর দিকে। ঠিক একইভাবে রংপুরও হচ্ছে উত্তর দিকে। আর তাছাড়া বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে রংপুর। চট্টগ্রাম হচ্ছে দক্ষিণ দিকে, চট্টগ্রাম দক্ষিণ দিকে এবং এই দিকটাই হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক। তার মানে বাংলাদেশের এই দিকটা পশ্চিম দিক, এই দিকে খুলনা বিভাগ অবস্থিত, তাহলে খুলনা বিভাগ হচ্ছে পশ্চিম দিকে। ঠিক সেরকম আরেকটা উদাহরণ যদি নেওয়া যায় তাহলে এটা হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের মানচিত্র। এই চিত্রটা তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের মানচিত্র এবং এই দিকে যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডটা অবস্থিত আর এইদিকে লন্ডন অবস্থিত। এই পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে স্কটল্যান্ড হচ্ছে উত্তর দিকে, স্কটল্যান্ড হচ্ছে উত্তর দিকে এবং লন্ডন হচ্ছে দক্ষিণ দিকে এবং এইসব দ্বীপগুলো রয়েছে আমাদের পশ্চিম দিকে, এই দ্বীপটা পূর্ব দিকে। তাহলে আমরা এখন দিক নির্ণয় করতে পারবো। বাংলাদেশে ময়মনসিংহ হচ্ছে এই দিকে, তার মানে ময়মনসিংহ উত্তর দিকে আর এইসব হচ্ছে উত্তরের জেলা। বাংলাদেশের দক্ষিণের জেলা হচ্ছে এইগুলো এবং বঙ্গোপসাগর দক্ষিণে অবস্থিত আর ঢাকা মাঝখানে অবস্থিত। অর্থাৎ যদি এই দিক থেকে ঢাকা হিসাব করা হয় তাহলে ঢাকা উত্তর দিকে, যদি এই দিক থেকে ঢাকা হিসাব করা হয় তাহলে ঢাকা দক্ষিণ দিকে, এই দিক থেকে হিসাব করা হলে এটা হবে পূর্ব দিকে, এদিক থেকে হিসাব করা হলে এটা পূর্ব দিকে এবং এই দিক থেকে কেউ যদি মায়ানমার থেকে ঢাকাকে হিসাব করে তাহলে আমরা জানি প্লাস পয়েন্টের এই দিকে হয় পশ্চিম, তাহলে এই দিক থেকে কেউ ঢাকাকে হিসাব করতে চাইলে ঢাকা হবে পশ্চিম দিক থেকে।